প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় আজকে আমরা দীর্ঘ প্রায় 4-5 মাস পরে আজকে আলোচনা করছি বিবিএ অথবা অনার্স সেকেন্ড অথবা থার্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য বিজনেস স্ট্যাটিস্টিক্সের উপর একটি ক্লাস। আর এই ক্লাসটা হচ্ছে সফটওয়্যারের নাম হচ্ছে মেথডস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সফটওয়্যারের উপরে আমাদের পূর্বে অলরেডি 2টা ভিডিও আপলোড করা আছে, যেটা আমরা বেশ প্রায় 4-5 মাস আগে করেছিলাম। আসলে সময় স্বল্পতা, ব্যস্ততা, অনেক কিছুর কারণেই আসলে ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আমরা মেজর্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির একটা টপিক্স মোড নিয়ে আলোচনা করব। আমাদের পূর্বের দুটো ক্লাসে প্রথম ক্লাসটা এই সফটওয়্যারের ফুল বেসিক সূত্রাবলী নিয়ে আলোচনা করা হয়েছে বা কী কী জিনিস আমাদেরকে করতে হবে। সেকেন্ড ভিডিওতে আপলোড করা আছে মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল এবং প্রিসেন্টাইল নিয়ে। তো আজকে আমরা মোড নিয়ে আলোচনা করছি। তো আলোচনার শুরুতে আমরা পাশে একটা কিছু সূত্র লিখে রেখেছি, সূত্রগুলো আমরা একটু ফলো করি। যেহেতু আমাদের অঙ্কর ক্ষেত্রে দুটা পদ্ধতি, একটা হচ্ছে আনগ্রুপ, একটা হচ্ছে গ্রুপ। আর আনগ্রুপ এবং গ্রুপ চিহ্নের উপায় কীভাবে, সেটা আমরা প্রথম 2টা ক্লাসে অলরেডি আলোচনা করা আছে। তো আমরা এখন আর আলোচনা যাচ্ছি না, জাস্ট বলছি আমরা আনগ্রুপের ক্ষেত্রে সূত্রটা কি, কোনো মান একাধিকবার থাকলে তাই হবে নিম্ন প্রচুরক, আর একাধিকবার না থাকলে প্রচুরক হবে না। তো আনগ্রুপ বলতে আমরা কীভাবে বুঝতে পারবো, সাপোজ আমরা শুরুতে লিখছি, আমরা আনগ্রুপ দিয়ে শুরু করছি, যেমন 1, 2, 4, 5, 7, 10, 15, 10, 20 এক্সেট্রা। সাপোজ আমাদেরকে এরকমভাবে যদি সিরিয়ালভাবে যদি দেওয়া থাকে, তাহলে সেটা বুঝতে হবে আনগ্রুপ। আই মিন যেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, কোনো ছক থাকবে না, জাস্ট এলোমেলোভাবে দেওয়া থাকবে, তাহলে বুঝে নিতে হবে এটা আনগ্রুপের কোশ্চেন। তো আনগ্রুপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছি কি, কোনো মান একাধিকবার থাকলে তাই হবে নিম্ন প্রচুরক। যেমন আমরা এখানে যদি ফলো করি, এখানে 10 সংখ্যাটি 2বার আছে, তাহলে যেহেতু 10 সংখ্যাটি 2বার, তাহলে 10ই হচ্ছে নিম্ন প্রচুরক। আর বললাম কি আমরা, আর একাধিকবার না থাকলে প্রচুরক হবে না। সাপোজ আমরা একটা 10কে যদি আমরা কেটে দিই, তাহলে আমরা যদি ফলো করি, এখানে কোনো সংখ্যা একাধিকবার নাই, যেমন 1 একবারই আছে, 2 একবার আছে, 4 একবার, 5, 7 এভাবে প্রত্যেকটা আইটেম একবার একবার করে আছে, একাধিকবার দেওয়া নাই। সো এক্ষেত্রে কোনো প্রচুরক হবে না। তো আমাদের যেহেতু এখানে 10 প্রশ্ন ছিল, তাহলে এটার আমরা আনসারটা কীভাবে লিখব, as there 10 is double, so 10 will be mod। এটা আমি আবারভাবে লিখে দিলাম, আপনি হয়তো আপনি আপনারভাবে প্রেজেন্টেশন করতে পারেন। আমি এখানে লিখলাম as there 10 is double, যেহেতু এখানে 10 একাধিকবার মানে 2বার আছে, সো 10 will be mod, যার কারণে 10ই হবে নিম্ন প্রচুরক। আপনি এটাকে আপনার মতো করে প্রেজেন্টেশন করতে পারেন, বা এক টিচার একভাবে করায়। যাই হোক, এই হচ্ছে আমাদের মোডের উপরে আনগ্রুপের আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি মোডের উপরে গ্রুপের আলোচনা। তো গ্রুপের আলোচনার ক্ষেত্রে 2টা ফরম্যাট, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা ডিসক্রিট চিহ্ন কীভাবে, কন্টিনিউয়াস চিহ্ন কীভাবে আমরা ফলো করি। সাপোজ আমরা একটা ঘর আঁকলাম, তো এখানে মার্কস রিলেটেড কিছু দেওয়া আছে, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ডিসক্রিট আর কন্টিনিউয়াস চিহ্নের উপায় হচ্ছে, যদি ক্লাসের ঘর না থাকে, ক্লাস বলতে যেমন 10 থেকে 20, 20 থেকে 30 এরকমভাবে যদি ক্লাস দেওয়া না থাকে, তাহলে সেটা হচ্ছে গ্রুপের ডিসক্রিট সিরিজ। আর যদি ক্লাস দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে গ্রুপের কন্টিনিউয়াস সিরিজ। তো আমরা শুরুতে গ্রুপের ডিসক্রিট সিরিজটাই করছি, যার কারণে এখানে আমরা ক্লাস দিয়ে করছি না। আর এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনারা যে কেউ যদি ভালোভাবে বুঝতে পারেন, নিজে নিজে প্রশ্ন তৈরি করে নিজে প্রিপারেশন করতে পারেন। 5, 7, 10, 8, 6 আপাতত এগুলোই দিলাম, যেমন 10, 6, 20, 18, 25। সাপোজ এই হচ্ছে গ্রুপের ডিসক্রিট সিরিজের কোশ্চেন। তাহলে গ্রুপের ডিসক্রিট সিরিজের আমরা সলিউশন সূত্র কি আছে, এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এর বিপরীত মানই হচ্ছে নিম্ন মোড। তাহলে আমরা এখানে ফলো করি, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত, 25। তাহলে 25-এর বিপরীত মান কত আছে, 6। তাহলে 25-এর বিপরীত মান যেটা, সেটাই হচ্ছে গ্রুপের ডিসক্রিট সিরিজের আনসার। তো এক্ষেত্রে আমরা সলিউশনটা কীভাবে লিখব, অ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ কত আমাদের 25 অ্যান্ড
তাহলে আমরা বলেছি তার বিপরীত মান, তাহলে বিপরীত মানে অ্যান্ড দ্য অপোজিট ভ্যালু ইজ কত আমাদের 6 দিলাম আমরা 6, সো 6 উইল বি মোড। আশা করবো যে আমরা গ্রুপের ডিসক্রিট সিরিজটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি গ্রুপের কন্টিনিউয়াস সিরিজে। আমরা কন্টিনিউয়াস সিরিজ চিনব কীভাবে, যদি ক্লাস থাকে এবং পাশাপাশি ফ্রিকোয়েন্সিও থাকবে। তাহলে ক্লাস বলতে যেমন আমরা দিলাম 10 থেকে 20, 20 থেকে দিলাম 30, 30 থেকে দিলাম আমরা 40, 40 থেকে দিলাম 50, আর 50 থেকে 60, অ্যান্ড 60 to 70। এখানে আমরা দিচ্ছি 10, 8, 7, 15, 9, 4। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাইলে আমরা বললাম কি, তাহলে গ্রুপের কন্টিনিউয়াস সিরিজের আমরা প্রশ্ন উঠালাম। আবার গ্রুপের কন্টিনিউয়াস সিরিজের সূত্র আছে মোড ইজ ইকুয়াল টু এল প্লাস ডেল্টা ওয়াল বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। সি বলতে ক্লাসকে বোঝানো হয়। তাহলে আমরা লিখি আবার উই নো মোড ইজ ইকুয়াল টু এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু আমরা দিচ্ছি সি। আবার পাশে দিয়ে আমাদের হেয়ার লিখতে হবে। তাহলে আমরা হেয়ারে যাচ্ছি। তো আমরা এখানে দুইটা মান লিখে রাখলাম। একটা হচ্ছে ডেল্টা 1-এর সূত্র কি, ডেল্টা 2-এর সূত্র। যেমন ডেল্টা 1-এর সূত্র দিলাম বড় এফ, বড় এফ বলতে বড় ফ্রিকোয়েন্সিকে বোঝানো হয়, বড় এফ মাইনাস পূর্বের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে যদি ফলো করি সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত আছে 15। তাহলে আমরা বড় এফ লিখছি ফার্স্টে। তাহলে আমরা লিখছি ডেল্টা 1 সমান সমান বড় এফ, বড় ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের কাছে 15 মাইনাস পূর্বের এফ, তার মানে পূর্বের আগেরটা কত আছে আমাদের কাছে 7। তাহলে আমরা মাইনাস দিচ্ছি আমরা 7 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ডেল্টা 1-এর মান 8 আর ডেল্টা 2-এর মান কি দেখি আবার। সূত্র কি আমাদের বড় এফ হচ্ছে 15 মাইনাস পরের এফ, পরের এফ বলতে 15-এর পরে কত আছে আমাদের কাছে 9। তাহলে 15 থেকে 9 গেলে থাকছে 6। তাহলে আমরা ডেল্টা 1 পেলাম, ডেল্টা 2 পেলাম। এখানে আসে আমাদের সি। সি বলতে কি আমাদের ক্লাস ইন্টারভ্যাল ডিফারেন্স, মানে দুটার পার্থক্য কত 10 থেকে 20 পর্যন্ত পার্থক্য হচ্ছে 10ই পার্থক্য। তার মানে সির মান হচ্ছে 10। এখন এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে এই অঙ্কে মডেল ক্লাস করতে হয়। মডেল ক্লাস বলতে কাকে বোঝানো হয়, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি বরাবর ক্লাসটাই হচ্ছে মডেল ক্লাস। তাহলে লিখছি সুতরাং মোডাল ক্লাস ইজ ইকুয়াল টু, তাহলে সবচেয়ে বড় বর্ণসংখ্যা ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের কাছে 15 বরাবর ক্লাস আছে কত 40 থেকে 50। তাহলে আমি লিখছি 40 থেকে 50। তাহলে আমার দরকার এল বলতে লোয়েস্ট ভ্যালুকে বোঝানো হয়, মানে ছোট মান কত আছে আমাদের কাছে 40টাই দিয়ে দিলাম আমরা। আবার আমরা সরাসরি মান বসাচ্ছি। এল এর মান হচ্ছে 40 প্লাস ডেল্টা 1 পেলাম আমরা কত 8, আর এখানে পেলাম ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 8 প্লাস 6 ইন্টু আমরা লিখছি 10। তাহলে 40 প্লাস 10টা উপরের সংখ্যা 8 10-এ লিখছি আমরা 80, আর নিচে 8 আর 6 14। তাহলে এবার আমরা 80-কে 14 দিয়ে ভাগ করি, আমরা দেখি কত পাই। 80 ডিভাইডেড বাই 14 দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 40 প্লাস 5.71 লিখছি আমরা 5.71 ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি 45.71। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করব যে আমরা এতটুকু পরিমাণ খুব ইজিলি বুঝতে পেরেছি। আবার আমরা চলে যাচ্ছি সর্বশেষ মোডের মধ্যে সর্বশেষ আলোচনা, যেটা সবচাইতে বড় ফ্রিকোয়েন্সি যদি প্রশ্নের শুরুতে বা শেষে একাধিকবার থাকে তখন সূত্র হবে মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তো আমরা ফলো করি, ধরে নিলাম যে হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা যদি আমরা ফলো করি, আমরা সূত্রের দিকে আবার একটু ফলো করি। বলা হয়েছে কি সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি প্রশ্নের শুরুতে বা শেষে একাধিকবার থাকলে সূত্রটি হবে। অর্থাৎ নর্মালি কন্টিনিউয়াস সিরিজ তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস আছে, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের কোশ্চেন। কিন্তু কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রেও যদি সবচেয়ে বড় মানটি যদি ডাবল থাকে, একাধিকবার থাকে, যেমন আমরা এখানে যদি ফলো করি 15 সবচেয়ে বড় গণসংখ্যা এবং ফ্রিকোয়েন্সি, এই মানটি কতবার আছে ডাবল আছে। তাহলে ডাবল থাকলে সেক্ষেত্রে আমাদের সূত্র করতে হবে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিনের সূত্র করতে হবে। তার মানে আমাদের প্রথম দুইটা ক্লাসে যা করিয়েছিলাম সে দুইটা ক্লাসের রিভিউ হবে আবার এই প্রচুরকের ক্লাসটাতে। যারা পূর্বে দুইটা ক্লাস দেখেননি তারাও আশা করি এটা দেখলে অনেকটাই বুঝতে পারবেন। তো আমরা শুরুতে যদি আমরা
মিনের ক্ষেত্রে যদি যাই, তাই মিনের ক্ষেত্রে আমাদের সূত্র কি আছে? আমাদের সূত্রটা ছিল আমাদের a প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। তাহলে এই ছিল আমাদের মিনের সূত্র। তাহলে আমাদের এর মান নির্ণয় করার জন্য একটা নতুন করে ঘর লাগবে, যাকে বলা হয় মিড পয়েন্ট, যেটাকে আবার এক্স দ্বারা প্রকাশ করা হয়। মিড পয়েন্ট লাগবে, ডি এর ঘর লাগবে। তাহলে ডি সমান সমান সূত্র হচ্ছে এক্স মাইনাস এ বাই সি, আর লাস্টে আমাদের ঘরের প্রয়োজন হচ্ছে এফডি। বাস, আপাতত এতটুকু ঘর করলে আমার হবে, আর এই ঘরের মধ্যে আমরা পেয়ে যাব অঙ্কের সম্পূর্ণ সলিউশন। তাহলে আমরা মিড পয়েন্ট বলতে কি বুঝি? ক্লাস দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, যেমন 20 আর 10 যোগ করলে হয় 30, 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 15। বাকিগুলোতে আর এরকম করে যোগ করে ভাগের দরকার নাই, শুধু আমাদের ডিফারেন্সটা কত ছিল? আমাদের 10। তাহলে 15 আর 10-এ আমরা পাচ্ছি, এখানে লিখতে পারি আমরা 25, আবার 25 আর 10-এ আমরা দিতে পারি 35, আবার 35 আর 10-এ দিতে পারি আমরা 45, আর 45 আর 10-এ সরাসরি বসাইতে পারি আমরা 55। এরপর আসি ডি। ডি বলতে ডি এর জিনিসটা আমরা সম্ভবত প্রথম ক্লাসে আমরা ভালোভাবে বুঝিয়েছি। তো যেহেতু আমরা এখানে ফলো করি, এখানে 5টা ঘর, 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে যেহেতু বেজোড় হলে মিডলে যেটা থাকে সেটাকে বলা হয় 0, আর উপরে যেগুলো সেগুলোতে এক এক করে বাড়বে। -1 দিতে পারি আমরা -2, আর নিচে হচ্ছে +1, এভাবে এক এক করে বাড়বে +2। এখন আমার দরকার হচ্ছে এফডি। এফডি বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সিকে বলা হয় এফ, তার মানে এফ আর ডিকে গুণ করতে হবে। তো এফ হচ্ছে কত আমাদের কাছে? 6, 6কে 2 দ্বারা গুণ করলে 6 2 -12, আর 10, 10-কে -10 দিতে পারি আমরা, আর 0কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 0 হয়। আবার 15-কে দিতে পারি আমরা 15, আবার এই 15 দুগুণে দিতে পারি আমরা 30। তাহলে আমার লাগছে এখন কি? সামেশন এফডি। তাহলে দিতে পারি আমরা সামেশন এফডি সমান সমান সরল অঙ্কের মতো। তাহলে যোগের সংখ্যা দুইটা, 15 আর 30-এ 45, 45 থেকে যাবে 22, তাহলে 45 - 22, তাহলে আমরা থাকছে এখানে কত আমাদের কাছে? 23 থাকছে। তাহলে আমাদের অলরেডি মিনের কাজ করা শেষ, এবার আমাদের লাগবে মিডিয়ানের কাজ। তো মিডিয়ানের ক্লাসটা আমরা করিয়েছি 2 নম্বর ক্লাসে। 2 নম্বর ক্লাসে আমরা বলেছিলাম গ্রুপ সিরিজের প্রশ্নের জন্য যদি মিডিয়ান করতে হয় তখন সেক্ষেত্রে সর্বশেষে একটা ঘর দিতে হয়, যার নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের আরেকটা ঘর বাড়াইতে হইতেছে। তাহলে আমরা এটাকে দিচ্ছি সংক্ষেপে সিএফ। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে করে ফলো করি আমরা? তাহলে ফার্স্টে আছে আমাদের কাছে 6, সিরিয়ালে আমরা 6 লিখতেছি, তারপর কোনায় কোনায় যোগ। 6 আর 10-এ যোগ করলে হচ্ছে কত আমাদের কাছে? 16, 16 আর 8-এ হচ্ছে 24, 24 আর 15 হচ্ছে 39, 39 আর 15 হচ্ছে 54। এই হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কাজ। তো আমাদের অলরেডি ডাটা অনুযায়ী আমরা লিখে ফেললাম, এবার শুধু আমরা সূত্র অনুযায়ী সাজিয়ে দিলে হয়। এখানে আবার আমাদের ফ্রিকোয়েন্সির সবগুলো যোগ করলে হচ্ছে এন এর মান, যেটা যোগফল হচ্ছে 54। এবার আমরা ফার্স্টে মিনের সূত্রটা প্রয়োগ করি। তাহলে আমরা লিখতে পারি ওয়ার্কিং 1, উই নো মিন ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু আমরা দিতে পারি সি। তাহলে এ বলতে কাকে বোঝানো হয়? জিরো বরাবর মিড পয়েন্টের যে ঘরটা সেটাকে বলা হয় এ। তাহলে এ পাচ্ছি আমরা এখানে কত? 35 প্লাস দিচ্ছি। আবার হচ্ছে সামেশন এফডি। তাহলে সামেশন এফডি কত পেলাম আমরা? 23। এন এর মান কত পেলাম আমরা? 54। নিচে দিচ্ছি আমরা 54 ইন্টু সি বলতে কত বোঝায়? সি বলতে ডিফারেন্স হচ্ছে কত আমাদের কাছে? 10। তাহলে আমরা সরাসরি লিখছি আবার 35 যোগ 23 আর 10-এ গুণ করলে 230 বাই 54 ইজ ইকুয়াল টু, তাহলে 230-কে এখন আমরা 54 দিয়ে ভাগ করি। তাহলে 230 ভাগ 54, তাহলে 35 প্লাস এটা হচ্ছে 4.26। তাহলে দিচ্ছি আমরা 4.26 ইজ ইকুয়াল টু 35 আর 4-এ 39.26 পেয়ে গেলাম আমরা কার মান? মিনের মান। এবার আমরা চলে যাচ্ছি মিডিয়ানের সূত্রে। তো এটাকে আমরা পাশে দিয়ে লিখছি ওয়ার্কিং 2, উই নো MEDIAN, median is equal to L plus N by 2 minus PCF by FM into C। তাহলে এখানে আমাদের কিছু হেয়ার লাগবে, এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা পাশে দিয়ে লিখছি। তাহলে ফার্স্ট আমাকে করতে হবে N by 2 এর মান। তাহলে আমরা ফার্স্ট লিখছি N by 2। N এর মান আমরা কত পেলাম এখানে? 54। তাহলে N এর জায়গায় দিচ্ছি আমরা 54, 2 এর 2 ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 27। এখন আমাদের লাগবে এল এর মান লাগবে। N by 2 অলরেডি পেয়ে গেছি আমরা।
তো আমরা লিখছি প্লাসের প্লাস n/2 পেলাম কত আমরা 27 ইন্টু সির মান তো আমরা আগে থেকেই জানি, যেহেতু এখানে ব্যবধান 10, 10-এর 10ই দিলাম। এখানে আমাদের এল লাগবে, তাহলে এল যখন আমরা একটু আগে যখন গ্রুপের কন্টিনিউয়াস সিরিজ করেছিলাম তখন আমরা এল বলতে কাকে বুঝিয়েছিলাম, এল মান বের করার জন্য ফার্স্টে যেমন মোডের ক্ষেত্রে মোডাল ক্লাস ব্যবহার বের করেছিলাম। তাহলে এখানে যদি মিডিয়ান, তাহলে এখানে লিখতে হবে সুতরাং, অথবা লিখতে পারি আমরা সো মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসটা কীভাবে করে আমরা ফলো করি, আমরা এন এর মান পেলাম কত আমরা 27, 27 থেকে বড় কাছের মান কত আছে, যেমন আমরা যদি দেখি 54 বড়, 39 বড়, কিন্তু 24টা 27 থেকে ছোট, সো এটা হিসাব করা যাবে না, কিন্তু কাছের মান কোনটা 39। আবার যে ক্লাসটা আছে ওই ক্লাসটা হচ্ছে মিডিয়ানের ক্লাস। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা আছে 40 to 50, তাহলে 40 থেকে দিচ্ছি আমরা 50, তাহলে এল মানে কত ছোট মান, ছোট মান কত আছে আমাদের কাছে 40। এখন আমাদের কার, তাহলে আমরা এল পাচ্ছি আমরা 40-এর 40 লিখলাম। এবার কাকে দরকার, পিসিএফ দরকার, এফএম দরকার। তাহলে পিসিএফ বলতে কি, পিসিএফ এর পূর্ণরূপ হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেমন এর উপরে যে মানটা এটাকে ধরা হয় পিসিএফ। তাহলে পিসিএফ কত পেয়ে গেলাম আমরা -24। এখন দরকার আমার এফএম। এফএম বলতে কি, যে বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পেলাম সেটা বরাবর যে ফ্রিকোয়েন্সি আছে ওই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফএম এর মান। তাহলে এখানে কত আছে আমাদের কাছে 15, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 15। তাহলে 40 প্লাস 27 থেকে 24 গেলে থাকছে 3, নিচে 15 ইন্টু দিচ্ছি আমরা 10 ইজ ইকুয়াল টু 40 প্লাস 3 10 30 বাই কত 15। তাহলে 40 প্লাস 30কে 15 দিয়ে ভাগ করলে হয় 2 ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি আমরা 42। তাহলে আমরা দুইটার মানে অলরেডি সরাসরি পেয়ে গেলাম। এবার আমরা যদি তাহলে একটা আমরা মানগুলো এক জায়গায় লিখে রাখি পাশে দিয়ে, যেহেতু এটা মুছতে হতেছে আমাকে। তাহলে আমরা মিন পেলাম 39.26, মিন পেয়েছি আমরা 39.26, আর আমাদের মিডিয়ান পেলাম আমরা 42, মিডিয়ান পেলাম আমরা 42। তারপর আমরা সরাসরি সূত্রটা লিখছি। সুতরাং উই নো মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 এর 3 দিলাম মিডিয়ান, মিডিয়ানটা আমরা একটু আগে পেলাম 42, তাহলে আমরা এখানে দিচ্ছি 42 মাইনাস 2 ইন্টু মিনের মান আমরা কত পেলাম 39.26, তাহলে আমরা লিখছি 39.26। আবার আমরা ক্যালকুলেশনের কাজ, তাহলে 42 ইন্টু 3 এখানে পাচ্ছি আমরা 126 মাইনাস আর 39.26 ইন্টু দিয়ে দিচ্ছি আমরা 2 78.52, 78.52। তাহলে দুটো থেকে বিয়োগ করলে কত পাই দেখি, 126 মাইনাস 78.52, তাহলে আমরা পাচ্ছি 47.42। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লেগেছে যারা পুরোপুরি দেখেছেন অবশ্যই কমেন্ট জানাবেন। আর যদি ভালো লাগে বা আপনি উপকৃত হন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।